ঝামেলা যেটা আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবে, এটা সবাই ঝগড়া থাকে, একটু মন খারাপ হয়, টান দোটানা হয়েছে, চলে গেছি, এক ঝগড়াঝাটি হয়েছে, আমার মন ভালো হয়েছে, আবার চলে আসছি। রিলেশনে ঝগড়াঝাটি অনেস্টির সাথে যে ভালোবাসা সেটা মামুনের জন্য আমার ছিল, এবং একই টাইমে মামুনেরও কিন্তু মনে ছিল আমার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো প্রিন্স মামুন আর লায়লা আবার এক হলেন, কিন্তু একটি সত্যের মাধ্যমে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস, এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও আমি ভুলবো না। সব ক্লিয়ার করার জন্যই আজকে আসছি। সেদিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবা একজন আর্মি অফিসার, উনি মারা গেছেন অনেক আগেই। তো 14 তারিখ মার্চ ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। ওকে তো সত্যিকারভাবে আমি ভালোবাসছি। আমার এন্ড থেকে একটা ভালোবাসার জন্য যতটুকু মর্যাদা দেওয়া দরকার, যতটুকু সম্মান দেওয়া দরকার, এবং তাকে যতটুকু, তার এবং তার পরিবারকে যতটুকু আরাম দেওয়া দরকার, আমার পক্ষে একটা মেয়ে হয়ে যতটুকু করা সম্ভব। এবং আপনারা সবসময় দেখবেন যে আমি সবসময় বলে আসছি যে মামুনকে সামনে রাখবো, মামুন মিডিয়াতে থাকবে, মামুন তার ক্যারিয়ার মিডিয়াতে গড়বে, সেই হিসেবে আমি তাকে গ্রুম করছি, সেই হিসেবে তাকে আমি রেডি করছি, প্রিপেয়ার করছি, যাতে সে সিনেমায় নামে, যেটা তাদের আলটিমেট গোল। তো এমন না কোনোদিন আমি বলিনি যে আমি মডেল হব, বা আমি নায়িকা হব, বা আমি অভিনয় করব, বা আমি মিউজিক ভিডিও করব। এটা সবসময় সামনে মামুনই ছিল। এর একটা এবং একমাত্রই কারণ হচ্ছে মামুনের জন্য আমার পিওর ভালোবাসা, 100% লয়ালিটি বা বিশ্বাস নিয়ে যে ভালোবাসাটা, অনেস্টির সাথে যে ভালোবাসাটা, সেটা মামুনের জন্য আমার ছিল। এবং একই টাইমে মামুনেরও কিন্তু মনে ছিল আমার জন্য ভালোবাসা, সেটা আমি বুঝতে পারি। সে বাইরে যাই বলুক না কেন, যেহেতু একটা মানুষের সাথে একসাথে থাকলে, আর সব শেষের কথা হচ্ছে একটা সংসার কিন্তু সবাই টিকায় রাখতে চায়, কেউ চায় না যে সংসারটা ভাঙুক। যত কিছুই হোক, মেয়েরা কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে হলেও, কষ্ট হলেও, হাজার অত্যাচার সহ্য করে হলেও চায় যে আমি আমার সংসারটা টিকায় রাখবো। সেটা আমি শেষ পর্যন্ত চেয়েছি এবং আজকে পর্যন্ত চেয়েছিলাম। তো এখন পারিপার্শ্বিক ঘটনায় যে এমন কিছুতে আমার এমনভাবে মানসিক চাপ, এবং এই চাপটা কিন্তু মামুনের সৃষ্টি করেছে। তো এবার আমি ওর রাগটা ভাঙাতে চাইনি, এবং এবারের রাগটা আমি কারোর সাথে প্রকাশও করতে চাইনি। কারণ একটা জিনিস মানুষ কতবার দেখবে, কেন আসবে সোশ্যাল মিডিয়াতে? এবার তো সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই। তো এবার যখন সে রাগ করে চলে গেল, তো অনেক দিন হয়ে গেল আমি যখন কাউকে বলছিলাম না বা প্রকাশ করছিলাম না, সে কি করলো, নিউজ চ্যানেলগুলোকে জানাই দিল যে আমার সাথে তার ঝগড়াঝাটি হয়েছে এবং আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। সে যেটা নিউজ চ্যানেলকে জানিয়েছে সেটা সে আমাকে জানায়নি, কারণ সে ব্লক করে দিয়েছে। তার আম্মু আব্বু পরিবারের সব লোকজন আমাকে ফোনে ব্লক করে দিয়েছে। আমার কারোর সাথে যোগাযোগের কোনো উপায়ই ছিল না, এবং আমিও কিন্তু জানি না। তো নিউজ চ্যানেলগুলো থেকে একটা নিউজ চ্যানেল আমাকে ডাকলো ইন্টারভিউর জন্য। আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমি অবাক হলাম। ওনাদের একটা কোয়েশ্চেন বারবার শুনে যে, ও সেই জন্য মামুন রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি চিন্তা করলাম যে এটা তো ওনাদের জানার কথা না। এবার রাগের যে সূত্রটা হয়েছিল, এটা যদি একটু সংক্ষেপে, যদি ছোট করে যদি একটু বলতেন যে আসলে এবারের কাহিনীটা। আচ্ছা, এবারের কাহিনীটা খুবই ব্যক্তিগত একটা কাহিনী। যেহেতু ব্যক্তিগত কাহিনী, মামুন আর ব্যক্তিগত রাখে নাই, আমিও ক্লিয়ার করে দিচ্ছি কি হয়েছে। আমাকে ওর পোষায়নি, ওর আমাকে পোষায়নি। এই ঘটনাটা কিভাবে হলো? এই ঘটনাটা হলো যে যখন ওর আম্মু বলছিল যে তাকে 2 লাখ টাকা পাঠাতে, তার একটা জমি আছে, সেই জমিটা তার কিনতেই হবে অ্যাট এনি কস্ট। সব রেসপেক্ট রেখে বলছি, ওনার প্রতি রেসপেক্ট রেখে বলছি যে উনি আসলে কি বলবো, আমার সাথে ভালো মানুষ, কিন্তু ওনার টেকনিকগুলো উনি জানেন যে কীভাবে কী করতে হয়। তো এর মধ্যে মামুন গাড়িটা বিক্রি করে ফেললো। গাড়িটা বিক্রি করার পরে টাকাটা তার অ্যাকাউন্টে নিয়ে গেল, এবং অ্যাকাউন্টে নেওয়ার পর থেকেই সে আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো, কোনো কারণ ছাড়াই। উঠতে বসতে গালাগালি, খারাপ ল্যাঙ্গুয়েজ, এটা সেটা, এই ধরনের আচার ব্যবহার শুরু করলো। তো আমি যেটা বলি যে আমি কিন্তু সহজে রেগে যাই না, বা সহজে মুখ খুলি না, আমার কিন্তু অনেক ধৈর্য আছে। তো ও যেটা করলো, সে আমাকে উস্কায় দেওয়ার চেষ্টা করলো।
তো সেদিন ছিল এটা খুবই ব্যক্তিগত একটা ইনসিডেন্ট। আমি ক্লিয়ার করি, যেহেতু সব ক্লিয়ার করার জন্যই আজকে আসছি। সেদিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবা একজন আর্মি অফিসার, উনি মারা গেছেন অনেক আগেই। তো 14 তারিখ মার্চ ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো ডেফিনেটলি যে কোনো সন্তানের জন্য তার বাবা মা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে, আর আমার বাবা আমার জন্য অনেক স্পেশাল। এবং তার যে কোনো মানুষই হোক না কেন, যত বড় ক্রিমিনালই হোক না কেন, তার বাবা মার মৃত্যুবার্ষিকী তাকে ইমোশনাল করেই দেয়। তো আমরা যেটা সবসময় করি যে বাবার মৃত্যুবার্ষিকীতে আমি মামুন কবরস্থানে যাই, দোয়া পড়ি, বাসায় ছোট্ট একটা মিলাদ করি। তো এবার মামুনকে যখন আমি বললাম যে হুজুরকে ডাকে একটু মিলাদ পড়ে, ও বললো তোমার যা ইচ্ছা তাই করো। তারপর আমি বললাম যে চলো কবরস্থানে যাই। ও তখন বললো যে তুমি একাই যাও, আমি যেতে পারবো না। তো এটা নিয়ে আমি খুব আপসেট হয়েছি যে হাজার হোক আমার বাবা মারা গেছেন, এটা আমার বাবার মৃত্যুবার্ষিকী। এবং আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমি চাবো যে আমার লাইফ পার্টনার বা আমার সোলমেট বা যে আমার সাথে এত বছর থেকে আছে, সে আমার সাথে সমব্যথী হবে এবং আমার বাবার জন্য দোয়া করবে। তো এটা না করে সে কি করলো, সে সারাটা দিন আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এবং মানে খোঁটা দিয়ে কথা বলতে লাগলো যে তোর জন্য আমার কিছু হয় নাই, তোর জন্য আমার কোনো উন্নতি হয় নাই, আমার যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে বাড়ি গাড়ি কত কি করে ফেলছে। ঝামেলা যেটা আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবে, এটা সবারই ঝগড়া থাকে, একটু মন খারাপ হয়, কারণ দোটানা হয়েছে চলে গেছি, এক ঝগড়াঝাটি হয়েছে, আমার মন ভালো হয়েছে আবার চলে আসছি। রিলেশনে ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো হয়ে থাকে। সো ওই একটা টপিক ছিল আর কি, তখন বলে ফেলেছিল। বিষয়টা আগে আসলে এরকম ছিল না, বিষয়টা ছিল অনেকে প্রকাশ করছে যে লালার বাবা মার বাড়ি বা ওর বাড়ি আমি লিখে দিতে বলছি, এগুলো একদমই ফেক নিউজ, এগুলা বানোয়াট ছিল। ও যেটা বলছে আমাদের একটা নতুন পরিকল্পনা আছে, আগামীতে আমরা দুজন মিলে একটা বাড়ি করতেছি, দুজনে মিলে আমাদের দুজনেরই হবে। সো ওইটা নিয়েই একটু টুকটাক গ্যাঞ্জাম গ্যাদারিং হয়ে গেছিল, দুজনের মধ্যে কথা কাটাকাটি ছিল। সো ওইটাই ও বলছে যে আমাদের এখন হচ্ছে না, হবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি আমরা করে ফেলবো, দুজনে মিলে করতেছি। তো ওইটাকে মানুষ নেগেটিভলি নিয়ে খারাপভাবে প্রচার করছে যে আমি ওর বাবা মার বাড়ি চাইছি বা ওর বাড়ি আমি আমার নামে লিখে দিতে চাইছি, এটা পুরোটাই বানোয়াট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এন্ড আপনারা সবাই কেমন আছেন? কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার কাছে জানতে চাই, রিসেন্টলি একটা মিউজিক ভিডিও করা হয়েছে যে সারাটা পেয়েছে, কেমন হচ্ছে সারাটা পাওয়া? আশা করা যায় না, হঠাৎ করে হয়ে গেছে। হ্যাঁ, আসলে হচ্ছে আমি অনেকদিন প্রায় 2 বছর যাবত মিউজিক ভিডিও করা গ্যাপ দিছি। এর আগে অনেকগুলো মিউজিক ভিডিও করছি। 2 বছর পর আমি হচ্ছে আকাশ সেন ভাইয়ার গান নিয়ে আসছি, যে হচ্ছে অনেক বড় বড় তারকারা তার গানে অ্যাক্টিং করেছে, যেমন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া করছে কবুল করো আমার কোরবানি। ওই সিঙ্গারের এই সং হচ্ছে আমার নতুন একটা যেটা রিলিজ হয়েছে, ভাড়াটিয়া হতে চাই। সো ওইটাও মোটামুটি সারা পাইছে আপনাদের দোয়ায়, খুব ভালো লাগছে। 4 দিন পর একটা কাজ করছি, ওইটা সফলতা পাইছে। এই যে কিছুদিন আগে লায়লার সাথে একটা ঝামেলা আপনার তৈরি হয়েছে, মিউজিক ভিডিওকে হিট করানোর জন্য ঝামেলাটা করেছিলেন? না না না, ওরকম কোনো কিছু ছিল না। আসলে ঝামেলা যেটা আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবে, এটা সবারই ঝগড়া থাকে, একটু মন খারাপ হয়, কারণ দোটানা হয়েছে চলে গেছি, এক ঝগড়াঝাটি হয়েছে, আমার মন ভালো হয়েছে আবার চলে আসছি। আচ্ছা, আমি যদিও ছিলাম না, আপনাকে প্রশ্ন করার সুযোগ হয় না, এখন থেকে শুরু। জি। একটা ফ্ল্যাট নিয়ে ঝামেলা ছিল বা বাড়ি নিয়ে ঝামেলা ছিল, একটু বিষয়টা ক্লিয়ার করে দিন। আচ্ছা, এটা যেহেতু ওর লাইফ থেকে আপনাদের মাঝখানে কনফিউশন আসছে, ওই এটা ক্লিয়ার করবে, তুমি বললে লাভলি বলি। এই যে ও বলে দিল যে আসলে সবার মাঝখানে সব রিলেশনে ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো হয়ে থাকে। সো ওই একটা টপিক ছিল আর কি, তখন বলে ফেলেছিল। তো ওটা নিয়ে একটু মনোমালিন্য ছিল, যেটা বললাম যে ওর মন খারাপের লিমিটটা অনেক বেশি ছিল, না হলে তো এতদিন কখনো এরকম করেনি, আর এত অ্যাকিউট করে মানে এত বেশি মন খারাপ করেনি কখনো। তো এখন কি মন ভালো? এখন মন ভালো আছে। আসলে আমরা বিষয়টা যেভাবে প্রকাশ করছে মিডিয়াতে, বিষয়টা আগে আসলে এরকম ছিল না। বিষয়টা ছিল অনেকে প্রকাশ করছে যে লালার বাবা মার বাড়ি বা ওর বাড়ি আমি লিখে দিতে বলছি, এগুলো একদমই ফেক নিউজ, এগুলা বানোয়াট ছিল। ও যেটা বলছে আমাদের একটা নতুন পরিকল্পনা আছে, আগামীতে আমরা দুজন মিলে একটা বাড়ি করতেছি, দুজনে মিলে আমাদের দুজনেরই হবে। সো ওইটা নিয়েই একটু টুকটাক গ্যাঞ্জাম গ্যাদারিং হয়ে গেছিল, দুজনের মধ্যে কথা কাটাকাটি ছিল। সো ওইটাই ও বলছে যে আমাদের এখন হচ্ছে না, হবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি আমরা করে ফেলবো, দুজনে মিলে করতেছি।
তো ওইটাকে মানুষ নেগেটিভলি নিয়ে খারাপভাবে প্রচার করছে যে আমি ওর বাবা মার বাড়ি চাইছি বা ওর বাড়ি আমি আমার নামে লিখে দিতে চাইছি, এটা পুরোটাই বানোয়াট। ছিল না। আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই, আপনার যে একটা ডিসকাস হয়েছে সেটা নিয়ে অনলাইনে অনেক পোস্ট আপনারা সবাই আসছেন, এগুলো কিভাবে ওভারকাম করবেন? আসলে যারা রোস্ট করে তাদেরকে নিয়ে অতটাও বেশি করি না, আমরা এনজয় করি সবকিছু। যারা আমাদেরকে দিয়ে খারাপ মন্তব্য করে বা ভালো মন্তব্য করে সবকিছু আমরা ভালোভাবে এনজয় করি, কারণ তারা তো স্ট্রাগল করছে। যারা হেটার্স তারা বেশি স্ট্রাগল করে আমার ফ্যানদের তুলনায়, কারণ তারা সবসময় খুঁজে যে মামুন কি করতেছে না করতেছে, লালা কি করলো না করলো, কখন কি হলো না হলো, তারা বেশি খোঁজ খবর রাখে অ্যাজ এ ফ্যানদের তুলনায়। সো তাদেরকেও আমি সমান পরিমাণ ভালোবাসি। আচ্ছা মামুন ভাই, আপনারা দুইজন আলাদা ছিলেন কিছুদিন আর কি, একটু আলাদা ছিলেন। ওই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই আপনার কাছে, মামুন ভাইয়ের কাছে কেমন ছিল? আসলে একা যখন ছিলাম একটা জিনিস কি, জিদ্দে ছিলাম তো অনেক রাগ ছিল, ইচ্ছে করতেছিল যাই মিশে যাই, কিন্তু রাগ বলতেছিল না যাওয়া যাবে না, আরো কিছুদিন থাকতে হবে, মিশা যাবে না। মানে রাগের কারণে, ইগোর কারণে হচ্ছে আমরা হচ্ছে অনেকদিন একটু গ্যাপ হয়ে গেছে, না হলে এতদিন গ্যাপ কখনোই ছিল না আমাদের মাঝখানে। আচ্ছা লাইলা আপুর কাছে যাও। আমার আসলে অনুভূতিগুলো আমি সব সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করে ফেলেছি। অনেক খারাপ ছিল ডেফিনেটলি, বিকজ আমরা কখনো আলাদা থাকি না, তো অনেক খারাপ ছিল। আপনার দেখেছি আপনি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলেন, কান্না করেছিলেন, ওই সময়টা একটু জানতে চাই। অনেক অনেক খারাপ মুহূর্ত ছিল ওটা, অনেক খারাপ মুহূর্ত ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।